শেষ মুহূর্তেই স্মৃতি ফিরছে আদ্রিতের, সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিত অনেক বেশি ছটপট করতে থাকে, কোনোভাবেই আর কিছু মনে পড়ছে না, আর মনে পড়লেও সেটা স্পষ্ট নয়। তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছে মোহনা, আর সাইকিয়াট্রিস্ট বলে আপনার কতটুকু কি মনে পড়ছে আপনি আমাদের কাছে পুরো বিস্তারিত বলুন, তাহলেই আমাদের সুবিধা হবে। তখনই আদ্রিত তার চোখের সামনে যেটুকু ছবি ভেসে উঠছে সেটুকুই বলতে থাকে। ডাক্তার বলে বুঝতে পেরেছি, আসলে আপনার একটু সময় লাগবে, সময়ই পারবে আপনার স্মৃতিকে সবার সামনে নিয়ে আসতে, কিন্তু তার জন্য দরকার সময়। মোহনা বলে আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে ওর যেই আবছা আবছা স্মৃতিগুলো মনে পড়ছে এগুলোতে কারা থাকতে পারে? তখনই ডাক্তার বলে হতে পারে ওনার স্ত্রী বা হতে পারে ওনার ফ্যামিলির কেউ যাকে উনি খুব ভালোবাসতেন। এটা শোনার পরে মোহনার একটা ঝটকা লাগে, কারণ এই কদিনেই আয়ানকে ভালোবেসে ফেলেছে মোহনা। কে আয়ান, আয়ানের বাড়ি কোথায়, আয়ানের কে কে আছে সেই সব না জেনেই আয়ানকে এতটাই ভালোবেসে ফেলেছে। তাই আয়ানের যদি স্ত্রী থাকে কি করে মোহনা নিজেকে সামলাবে সেটাই বুঝে উঠতে পারছিল না। মোহনা মনে মনে ভাবে আয়ান তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আদ্রিতের যে স্ত্রী আছে, ছেলে আছে, সেটা যখন মোহনা জানতে পারবে তখন অনেক বড়ই আঘাত পাবে। এর মধ্যেই ডোনার সাথে কথা বলতে থাকে জিনিয়া, আর বলে ডোনা তখন বলে জানিস তোর এই টাকা দেওয়ার ব্যাপারটা নেওয়ার ব্যাপারটা ঋদ্ধি একদমই ভালো চোখে দেখেনি, আমার কিন্তু এটা একদমই অপছন্দ হয়েছে। তখনই জিনিয়া বলে কি করব বল, আমার এমন এমার্জেন্সি হয়ে গেল যে আমার নিজেরও দরকার হয়ে পড়ল। তখনই ডোনা বলে কিন্তু এইভাবে আর কখনো দিবি না। জিনিয়া বলছে, আর তখনই শুভলক্ষ্মী পাশ থেকে যাচ্ছিল ঘরের, দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে থাকে। জিনিয়া বলে আচ্ছা মিস্টার সেনের সাথে শুভ তাহলে বিয়ে করবে না? আমার যেটা মনে হয় মিস্টার সেন যখন এই অফারটা করেছিল তখন শুভলক্ষ্মীর ইচ্ছে ছিল, মানে দরকার ছিল এই বিয়েটা করার, তাহলে উনি এই টাকার জন্য চাপটা দিতেন না। উনি কিন্তু একজন বড় বিজনেসম্যান, ওনার পক্ষে সব কিছু করাই সম্ভব। তখনই ডোনা বলে তুই যেইভাবে ব্যাপারটা ভেবেছিস শুভদি হয়তো ব্যাপারটা সেইভাবে ভাবিনি, তাই হয়তো এরকমটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় শুভদি ঠিকই বুঝতে পারবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে এই আর কি। এর মধ্যেই তখনই শুভ ভাবেন না না, আমি কোনোভাবেই মিস্টার সেনকে বিয়ে করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভবই না। সুনন্দা আকাশকে জিজ্ঞেস করে হ্যাঁ রে আকাশ, এখন কেশব কেমন আছে? আকাশ তখন বলে এখন আগের থেকে অনেকটাই বেটার আছে, একবার যাওয়ার সময় অফিসে দেখা করে যাব কেশবের সাথে, কেশবকে আমি খুব ভালোবেসে ফেলেছি জানো মা, এই কদিনেই মনে হয় ও যেন আমার অনেকটা আপন। এর মধ্যে আকাশ চলে এসেছে আর বলে কেশব তুমি কি করছো? কেশবের যে ডাক্তার যে প্রেসক্রিপশন সেটা দেখতে থাকি আর বলে আমি জানি খুব তাড়াতাড়ি কেশববাবু সুস্থ হয়ে যাবে। এর মধ্যেই রঞ্জিনী আর পূর্বী কফি করে দিয়েছে, শুভকে বলে নে শুভ এটা তুই দিয়ায়। এরপর শুভ বলে আপনার কফি। আকাশবাবুকে দেখার পর থেকেই শুভর মনের মধ্যে একটা ঝড় ওঠে যেটা কাউকেই বলে বোঝাতে পারে না। এর মধ্যেই দেখা যায় ঠাম্মি বলে বড় বৌমা এখনও সময় আছে, তুমিই পারবে সবটা করতে, তুমি ওকে বোঝাও, তুমি বোঝালে ও নিশ্চয়ই শুনবে। এরপর শুভলক্ষ্মী তো কান্নাকাটি করতে থাকে। তখনই চলে এসেছে সেবন্তী আর বলে দেখ শুভ, হাতে সময় কম, আমি যে কথা বলবো তোকে সে কথা রাখতে হবে, আমি কিচ্ছু কথা শুনবো না, তুই বিয়ে কর আকাশ সেনকে। আর এটা শোনার পরে পুরোপুরি ভেঙে পড়েছে শুভ আর বলে কি বলছো কি মা, আমি তোমার বাড়ির বউ, তুমি আমাকে এইভাবে পার করে দিতে চাইছো? সেবন্তী বলে কি করব বল, আমার যে আর কোনো উপায় নেই, বাড়ির প্রত্যেকটা মানুষ এখন আমার বিরুদ্ধে চলে গেছে, আমি আর পারছি না, এই প্রতিদিন লড়াই আমি আর সহ্য করতে পারছি না, তার থেকে এটাই ভালো হবে যে তুই আকাশ সেনকে বিয়ে করে নে। এর মধ্যেই ঠাম্মি, পুলক, রূপক, পূরবী, রঞ্জিনী সবাই এই একই কথা বলতে থাকে যে শুভ তুই আকাশ সেনকে বিয়ে কর। শুভ ভাবে সবাই যখন চাইছে তখন তো আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে শুভ এই বিয়েতে হ্যাঁ বলে দেয়। আর অন্যদিকে সুনন্দাকে ফোন করে জানানো হয় যে আকাশের সাথে শুভলক্ষ্মীর বিয়েটা দিতে আমাদের কোনো আপত্তি নেই। তখনই আকাশ বাড়ি আসা মাত্রই এই কথাটা বলতে শুরু করেছে সুনন্দার, বলে আমার যে কি আনন্দ লাগছে, দেখেছিস তো
সাহস করে কথাটা বলেছিলাম বলেই আজকে এই দিনটা দেখতে পারলি। তুই শুধু শুধু আমার ওপরে মাথা গরম করছিলিস। এরপরে আদ্রিত চলে এসেছে আর তখন বলে, জানো আয়ান, আমাদের বাড়িতে একটা খুব তাড়াতাড়ি নতুন সদস্য আসতে চলেছে। শুভলক্ষ্মী আকাশকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর এটা শোনার পরেই আকাশ মানে এটা দেখতে পারে যে আদ্রিতের হাত থেকে কাচের গ্লাসটা পড়ে যায়। আর মনে হয় যেন আদ্রিতের কিছু মনে পড়ে গেছে, স্মৃতি ফিরে এসেছে বলেই তার এরকম একটা ঝটকা লেগেছে।